সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানাচ্ছে। আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পাচ্ছেন, আমার সামনে একটি আপু আসছে। আপুটা দেখতে শুনতে যেরকম লম্বা সেরকমই সুন্দর, এক কথায় নায়িক আছে কোনো অংশ কমানা। এত সুন্দরী হোক কেন আসছে বা কি বলতে চাই চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপু আপনার নাম কি? আমার নাম সাথী। সাথী আপু, কার জীবনে সাথী হয়েছেন? এখনো কারো জীবনে হয়নি। কারো জীবনে হন নাই? আচ্ছা, আপনার বাড়ি কোথায়? বাড়ি কুমিল্লা। কুমিল্লা। পরিবারে কে কে আছে? পরিবারে মা আছে, ছোট ভাই আছে। মা ছোট ভাই আছে। আপনি কি করেন? আমি সেলাই মেশিনের কাজ করি। সেলাই মেশিনের কাজ করেন? লেখাপড়া করেন নাই? লেখাপড়া করছি ছোটবেলাতে। ছোটবেলায় করছেন? কোন ক্লাস পর্যন্ত করছিলেন? 4 পর্যন্ত করছি। বন্ধ করে দিয়েছেন কেন? বাবা বিয়ে করে চলে গেছে। এখন তারপরে একটু লেখাপড়া করবেন না? আপনি দেখতে শুনতে কত স্মার্ট ছিলেন, ভালো লেখাপড়া করলে তো একটা চাকরি বাকরি করতে পারতেন। পুলিশ হোক, সেনাবাহিনী হোক, যে কোনো জায়গায় চাকরি হয়ে যেত। কি করবো, অভাবের সংসার। আচ্ছা আচ্ছা, তো এখন বিয়ে শাদী করবেন না কোনো সহযোগিতার জন্য আসছেন? বিয়ে শাদী করার জন্য এসেছি। কিরকম মানুষ হলে বিয়ে করতে চান? কিরকম মানুষ হলে বিয়ে শাদী করতে যাচ্ছেন? সে যদি বয়স্ক হয় তাহলে আমার কোনো অসুবিধা নাই। তো আপনি খাওয়ান করুন দিয়ে গুছিয়ে রাখতে পারে, আমি তাকে তো আপনি একটা ইয়াং মেয়ে, বয়স্ক মানুষ বিয়ে করে সংসার করতে পারবেন? সমস্যা নেই। সংসারে কাজ করবেন, রান্না বান্না শিখছেন? পারি। কি ভালো রান্না করতে পারেন? সবই পারি। সবই পারেন? বাহ, খুবই ভালো কথা। কষ্ট লাগে কোন বিষয়টা এখন নিজের কাছে চিন্তা করলে? লেখাপড়া শেখার নাই সেইটা, নাকি সংসারের অভাব সেইটা? এখন দুই দিকে কষ্ট, যে লেখাপড়া করতে পারি না, আবার সংসারে অভাব। আচ্ছা আচ্ছা, যদি ভালো ফ্যামিলিতে জন্মগ্রহণ করতেন, লেখাপড়া শিখতে পারতেন, তাহলে কি হইতেন? চাকরি বাকরি করতেন নাকি নায়িকা হইতেন? পুলিশ হইতাম, মনে আশা ছিল পুলিশের চাকরি করবেন? আচ্ছা আচ্ছা, কেন নায়িকা হওয়ার স্বপ্ন টপ্ন নাই? না না, এটা হচ্ছে নাচ গান টান করার ইচ্ছা নাই? গান টান গাইতে পারেন? গান গাইতে পারি। মানুষ দেখে বলে না যে নায়িকার মতো লাগতেছে? এটা বলে কেউ? কখনো বলছে? অনেকেই বলে। অনেকেই বলে, তাই না? তখন কি নিজের মনে মনে একটু ইচ্ছা হয়? না, অতটা ইচ্ছা হয় না। কতটা ইচ্ছা করে না। তো এখন বিয়ে শাদী করে সংসারী হয়ে যাবেন, জীবন সংসার শুরু হয়ে গেলে তো তখন জীবনের সব ইচ্ছাই শেষ। তাতে কি আর, পরিবারের সুখের লেগে তখন করতেই হইব। আচ্ছা আচ্ছা, তারপরেও আপনি যেহেতু বিয়ে শাদী করতে যাচ্ছেন, নিজে একটু যাচাই বাছাই করবেন। মা বাবা, যেহেতু মা আছে, খোঁজখবর নিয়ে বিয়ে শাদী করে সংসারী হয়ে যাবেন, তাহলে বাকি জীবনটা ভালো থাকতে পারবেন। ঠিক আছে? তো আপনার সঙ্গে কীভাবে যোগাযোগ করবে? মোবাইল নাম্বার দিলে সমস্যা নাই তো? জি প্রেম টেম করে ভেঙে যাবেন না তো আবার? না। দেখেন, যাচাই বাছাই করে বিয়ে করবেন। তা কীভাবে যোগাযোগ করবেন ওনার সঙ্গে? নাম্বারটা আনছেন? নাম্বারে কি ইমো আছে? না। খালি বাটন ফোন? আচ্ছা আচ্ছা, তো নাম্বারটা আমার কাছে দেন, আমি দেখে বলে দিই। হ্যালো ভিউয়ার, শুনলেন এক অসহায় গরিব পরিবারের মেয়ে সত্যিকার একটা সঙ্গী চাই। আপুটা কেউ যদি বিয়ে শাদী করতে চান, অবশ্যই তাড়াতাড়ি এই নাম্বারে যোগাযোগ করবেন। নাম্বারটা খোলা রাখবেন, আর অবশ্যই 5 ওয়াক্ত নামাজ কালাম পড়বেন। নামাজ কালাম পড়তে পারেন? জি কোরআন শরীফ পড়তে পারেন? যাক, খুবই ভালো কথা। আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ আপনার মনে আশাটা পূরণ করে দিবে। আর কিছু বলতে চান? তো ভালো থাকেন, দোয়া করি। আসসালামু আলাইকুম।